ওকে, লেটস স্টার্ট। আমরা গতদিন পর্যন্ত গণিতের অনুপাত সমানুপাত অংশটা শুরু করেছি গত ক্লাসে। তো সেটারই আজকে এক্সটেনশন হবে। এই নিয়ে আরও কয়েকটি ক্লাস হবে। অনুপাতের চ্যাপ্টারটি অনেকটি বড় একটি চ্যাপ্টার এবং সবথেকে বড় কথা, এই চ্যাপ্টারে থেকে যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এমন কোনো পরীক্ষা হয়নি যে এই অনুপাত সমানুপাত নামক অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসেনি, এবং এখান থেকে খুব সহজেই নাম্বার কিন্তু ক্যারি করা যায়। আপনারা একটু ভালো করে শিখে নিন বিষয়গুলো। যদি কোনো সমস্যায় জিজ্ঞেস করবেন। শুরু করা যাক। তো আসলে আমার বাড়িতে আমারই একজন আত্মীয় মারা গিয়েছেন। ফলত গতকালকের ক্লাসটা সেই জন্য নিতে পারিনি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমাদের এখন অসহ্য চলছে, তো তো একটু সমস্যা হয়েছে। আমার কাল কথা দিয়েছিলাম ক্লাসটা নেব, কিন্তু নিতে পারিনি। আমার এক দাদু মারা গিয়েছেন, ঠিক আছে? তো যাই হোক, ক্লাস তোমরা আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম হোয়াটসঅ্যাপে, তোমরা তোমাদের মতো করে বলেছো, খুব ভালো কথা, এবং অনেকে অনেক রকম সাজেশন দিয়েছো। আমি সেটা সাদরে গ্রহণ করছি, এবং তোমাদের যদি কোনো মত থাকে অবশ্যই মতামতগুলো আমাকে জানাবে। আমাদের ক্লাস সেই অনুযায়ী আরও উন্নত করার আমরা চেষ্টা করব। কারণ তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা জানা খুব দরকার, যে আমরা সঠিক ট্র্যাকে চলছি কিনা। এবার যদি আমার কিছু সমস্যা থাকে, পড়ানোর সমস্যা বা প্রেজেন্টেশনের সমস্যা, তোমরা অবশ্যই তোমাদের মতগুলো আমাকে দেবে। তাহলে কী হবে, আমরা তোমাদের সেই অনুযায়ী ডেলিভার করতে পারবো। তো যাই হোক, আর দেরি না করে আমরা শুরু করি, সময় হয়ে গিয়েছে। তো আমরা অনুপাতের ফার্স্ট ক্লাস করেছি ইতিমধ্যে, এবং সেখানে আমরা দেখেছি কতগুলো টপিক। আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। আজকে তোমাদের অনুপাতের উপর একটা পিডিএফ বাড়িতে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেন্ড করে দেবো। তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। সেখানে অনেক অঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে বেশ কয়েকটি নতুন জিনিস শিখব, যেগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়শই এসে থাকে। ঠিক আছে, চলো। আমরা এই অঙ্কগুলো গতদিন করেছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো বা ক্লাস করেছো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবে এই অঙ্ক নিয়ে, ঠিক আছে? আমরা তারপর থেকে আজকে শুরু করব। এই অঙ্কটি হয়েছিল গতদিন মনে আছে? এই অঙ্কটি গতদিন হয়েছিল সম্ভবত। না স্যার। এটা হয়নি? হ্যাঁ স্যার হয়েছিল, এর 15.2 অ্যান্সার এসেছিল। হ্যাঁ, এটা তো আমরা গতদিন করেছিলাম। সেই বললাম যে এটাকে বাই করে নিতে কোনাকুনি বজ্র গুণন করে এক্স ওয়াই এর মান কিন্তু হ্যাঁ স্যার। বেরিয়ে যাবে, তাই না? আমি করেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। চেষ্টা করবে, যদি না পারো জিজ্ঞেস করবে, ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করবে। 16 পর্যন্ত আমাদের হয়েছিল মোস্ট প্রবলি, আমার যতদূর মনে আছে। একবার ভিডিওটা দেখে নেবে, যদি না হয়ে থাকে বলবে, আমিও করে দেবো, চাপ নেই। চলো নেক্সট, পরের এই অঙ্কটায় আসি। 16 তো দুটো একই নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, অসুবিধা নেই, একই অঙ্কটা। এবার 17 নম্বর অঙ্ক আসি। চলো শুরু করা যাক। এখানে 17 নম্বর অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। এই ধরনের অঙ্কই বড় বড় পরীক্ষাতে আসে। এখানে বলে যে পি কিউ আর ইজ ইকুয়াল টু 3:4:5 হলে পি বাই কিউ, কিউ বাই আর, আর আর বাই পি, এটা বড় হাতের পি হবে, এর মান কত? এটা তোমার চেয়েছে। তাহলে এটা এইভাবে কীভাবে করবো অঙ্কটা? খুবই সহজ মেথডে আমরা করতে পারি। তোমরা একটু চেষ্টা করো প্রথমে, তারপর আমি বলে দিচ্ছি। এটা বলেছে পি বাই কিউ ইজ টু কিউ বাই আর ইজ টু আর বাই পি, এর মানটি চেয়েছে যদি পি কিউ আর সমান সমান এটি হয়। ঠিক আছে, তাহলে কি হবে বলো? এখানে পি কিউ আর, পি মানে 3কে নির্দেশ করছে, কিউ মানে 4কে নির্দেশ করছে, এবং আর মানে 5কে নির্দেশ করছে। তাহলে একই মানগুলো যদি আমি এখানে পাশাপাশি বসিয়ে দিই, তাহলে কি হবে? করে ফেলো। তাহলে কি লিখতে পারি?
কি হবে? তাহলে মানটি কি আসবে? পি বাই কিউ কত হবে বলো? হুম, পি বাই কিউ কত হবে? 3/4 ইজ টু কিউ বাই আর 4/5 এবং আর বাই পি হবে 5/3। এবার তোমাকে এর মান বার করতে হবে, ঠিক আছে? এর মানটা তোমাকে এবার বার করতে হবে, করে ফেলো। 3/3 হবে স্যার? 3/3? না না, এখানে এগুলো কিন্তু কাটাকাটি করা যাবে না, এগুলো তো ভগ্নাংশ, মানে ভাগ হিসাবে আছে, এগুলো ইনটু হিসাবে নেই। এই জায়গাটা ভুল করলে হবে না, এই 4 4 5 5 3 3 কেটে দিয়ে 1 করা যাবে না, ঠিক আছে? এটাকে দুটো মেথডে করা যায় খুব সহজে। স্যার 45 48 100। 45 48 100। 45 48 100, ভেরি গুড, এটাই হবে। কিভাবে হচ্ছে? স্যার হরগুলো লসাগু করে গুণ করে তার হরগুলোকে ইয়ে করে দিতে হবে, ভেরি গুড, দিতে হবে। এই মেথড করা যাবে, যেটা ভাস্কর বলছে খুব সহজেই এইগুলো থেকে মান বার করা যায়। আগে এই মেথডটা বলে দিই, তারপর আরো সহজ একটা মেথড আমি বলে দিচ্ছি। এখানে কিভাবে বার করা যায়, এই যে হরগুলো আছে, এই হরের তোমার লসাগু করতে হবে। লসাগু দেখো, এই তিনটেই কিন্তু পরস্পর মৌলিক, পরপর তিনটে আছে, আমরা জানি পরপর যে কোনো সংখ্যা পরস্পর মৌলিক হয়। তো এখানে তিনটে দেখো যদি এরকম থাকে, তাহলে এদের লসাগুগুলো কি হয়, এদের গুণফল হয়, প্রত্যেকটি গুণ করলে মান চলে আসবে। অর্থাৎ এখানে গুণ করতে হবে কি, লসাগু হবে 4 গুণ 5 গুণ 3 সমান সমান কত হচ্ছে 60, 20 3 কুড়ি 60, তাহলে 60 হয়ে গেল এই হরগুলোর লসাগু। তাহলে প্রথমে আমাদের এই ধরনের থাকলে হরগুলোর লসাগু বার করে নিতে হয়, দিয়ে কি করতে হবে, প্রথম ভগ্নাংশ ইন্টু 60, ওই যে লসাগুটা বেরোলো, পরেরটাও ইন্টু 60 এবং শেষেরটা ইন্টু 60, এভাবে করতে হবে, ঠিক আছে? এভাবে করলে কাটাকাটি করলে বেরিয়ে আসবে। এখানে এটা কেটে দিলাম, 15 হলো, 5 আর 60 কাটলাম, কথায় 12 হলো, 5 12 60 এবং 3 আর 60 কাটলাম, 20 হলো। তাহলে এখানে কত এলো, 3 আর এই দুটো হলো 3 আর 15, 3 15 45 ইজ টু 4 12 48 এবং 5 20 100। তাহলে এইভাবে তোমার উত্তর কিন্তু চলে এলো, ঠিক আছে? তো এটি একটি প্রসেস, এই মেথড আমরা কিন্তু করতে পারি, যদিও এটা খুবই সহজ মেথড, কিন্তু এই মেথডে সবসময় আমরা করবো না, আমাকে আরো স্যার, এর সহজে। থেকে একটা সহজ প্রসেস আছে স্যার। হ্যাঁ বলো। এর থেকে একটা সহজ প্রসেস আছে, প্রথমটার লবের সাথে দ্বিতীয় দুটোর হরের গুণ করে দিলে ভ্যালুটা পাওয়া যাবে খুব সহজে। একদমই তাই, আমি ওই মেথডটাই বলতে চাচ্ছিলাম, ভেরি গুড। কে বললে? পরিমল? হ্যাঁ স্যার। ওকে, ওটা আমি বলতে চাচ্ছিলাম। দেখো এই মেথডটা যদি কেউ বুঝতে পারে, ইজি, ভেরি ইজি। ওকে, আমার উত্তর বার করার কথা, এটাও খুব বেশি টাইম লাগবে না, খুব সহজে বেরিয়ে যাবে একটু প্র্যাকটিস করলে। অথবা আমি কি করতে পারি, আমি কিন্তু ওই মেথডটাই, এই মেথডটা ইউজ না করে আর একটা মেথড খুব সহজে বার করতে পারি। কি মেথড? এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখান থেকে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? ডাইরেক্ট কি করতে হয় দেখো, তুমি যদি এইটার মান চাও, একটু বোঝাতে সময় লাগছে, একটু বুঝে গেলে তুমি খুব সহজে বার করতে পারবে। তাই আমি ভেঙে ভেঙে একটু সময় নিয়ে বোঝাচ্ছি। দেখো এইটার মান তোমাকে যদি বার করতে হয়, তাহলে কি করতে হবে, 3টে আছে, ঠিক আছে? আমরা যদি দুটোর মান ইজি বার করি, তো ধরো 3টে নেই, ধরো আমরা দুটো দিয়ে বুঝি, দুটো দিয়ে যদি মান বার করতে বলে কি করি আমরা, বলো? আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে মান চলে আসে। অথবা আমরা কি করি, 3/4, এটা ইজ টু মানে হচ্ছে বাই 4/5, এইভাবে করি, তাই না? এই একদম নিচের সঙ্গে ওপরের গুণ হয়, আর এই মাঝেরটা গুণ হয়, তাহলে কি হবে, এটা মান হবে 15 ইজ টু 16। এই যে 3 আর 5 গুণ হয়, আর 4 আর 4 গুণ হয়, এইভাবে আমরা করি, মানে কোনাকুনি গুণ করে দিই এবং গুণটা লবের উপরে যেখানে লব থাকে সেইটাতে বসাই। কারণ 5 গুণ 3 মানে 5 গুণ 3, এখানে 15 বসাবো, আর 4 গুণ 4
এই এই যেহেতু এই চারটা নিচ্ছি তাই লবটা এইখানে বসাবো, ঠিক আছে? এইভাবে আমরা বার করি, এটা নিয়ম। এইবার যদি তিনটে থাকে, কি কি ছিল? 3/4 ইজ টু 4/5 ইজ টু 5/3। এখানে আমরা তাই করব। এখানে কি করব? এইটার মান বার করতে গেলে এইটার সঙ্গে মানে 3-এর সঙ্গে প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে এই দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশে এখানে দুটো আছে বলে দুটো দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারছি সবাই? একটু বলো, সবাই বুঝতে পারছি কিনা? ওখানে একটা ছিল, এখানে কি ছিল? একটা ছিল আগেরটায়, তাই কি করেছিলাম? এইটা দিয়ে গুণ করছিলাম। এখানে দুটো আছে, কি করব? এই দুটো দিয়ে একে গুণ করব। তাহলে কি হবে? অ্যাকচুয়ালি 3 গুণ এই 3টা লিখলাম, এই 5 লিখবো আর এই 3 লিখবো গুণিত আকারে। তাহলে কত হয়ে গেল? 5 9 45 হলো। ইজ ডু পরেরটাই কি করব? পরেরটাই করব এই 5, এই যে ভগ্নাংশ যদি আমি নেই সেটা কি করব? এই 4-এর সঙ্গে এই 4 আর এই 3 গুণ করব। যেটার ভগ্নাংশ নিচ্ছি তার হরটা গুণ করব না, তার হরটাকে ছেড়ে দেবো। বাকি যেটা আছে, বাকি দুটোর হর গুণ করব উক্ত লবের সঙ্গে। তাহলে কত হবে? 4, এই 4টে লিখলাম, ইন্টু 4 ইন্টু 3 ইজ টু কত হলো? 4 4 16 8 3 16 48। একই রকম ভাবে পরেরটা কি হবে বলো? এটার যদি আমি মান বার করি সেক্ষেত্রে কি করতে হবে? এই 5-এর সঙ্গে কি কি গুণ করব বলো? এই 5-এর সঙ্গে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব। তাহলে কত হবে? এই 5 লিখলাম আর এই 4 ইন্টু 5, 4 ইন্টু 5, তাহলে কত হয়ে গেল? 25 100। উত্তর কিন্তু সেম চলে এলো। বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, তুমি যদি হাতে কলমে নিজে করো না, মানে 10 সেকেন্ডও লাগবে না, এত ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, খুব মানে ফাস্টলি হয়ে যাবে। এই দুটো মেথড বুঝতে পেরেছো প্রত্যেকে? কে বুঝতে পারোনি বলো? বাট এটা বুঝতে পারলে এই মেথডও করবে, না বুঝতে পারলে আগের মেথডে কি বললাম? আগের মেথডে এই যে হরগুলোর তুমি লসাগু বার করে নাও, দিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করো। বুঝতে পেরেছো? এই মেথড অ্যাকচুয়ালি কি হচ্ছে, তখন কি হলো? 3/4 ওর হর কত বেরিয়েছিল? এই সরি, লসাগু কত বেরিয়েছিল? 60। দেখো 60 কার কার লসাগু বেরিয়েছিল? 4 3 আর 5 গুণ করে, তাই না? 4 3 আর 5 গুণ করে 60 বেরিয়েছিল। এবার কি করছি দেখো, এই 4টা গুণ করেছিলাম তখন, এই 4টা এবার এর থেকে বাদ দিয়ে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, দিয়ে থাকছে 15। এই 15টা কি জানো? এই 15 হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং তৃতীয় ভগ্নাংশের হর, এই দুটোর গুণফলে এই দেখো 15। বুঝতে পারলে ব্যাপারটা? ওই ওই জিনিসটা এখানে হচ্ছে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো তাহলে এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে। পরের অঙ্কটা করি, এটা আবার করে দেখাও তো ঝপ করে। এ বি সি, এ ইজ টু বি ইজ টু সি সমান 2 ইজ টু 3 ইজ টু 4। তাহলে এ বাই বি, বি বাই সি এবং সি বাই এর মান কত হবে? করো, প্রত্যেকে খাতা কলমে করো, দিয়ে আমাকে বলো। স্যার 16 18 48। 16 18 48, তাই তো? ওটাকে দেখো আরো ছোট করা যাবে, লঘিষ্ঠ করা যাবে। হ্যাঁ স্যার, স্যার করা যাবে। 8 9 24। 8 9 24, তাই না? এটাই ডব্লিউবিসিএস মেন্সে এসছে এই প্রশ্নটা। এই ডব্লিউবিসিএস মেনে এটা এসছে এই প্রশ্নটা। বুঝতে পারলে? তাহলে কিভাবে করলাম? মানগুলো বসাবো। 2/3 ইজ টু 3/4 ইজ টু 4/2, তাই না? এখানে কি করে দেবো? এটার মান বার করলে কি করব? এই 2-এর সঙ্গে এই দুটো গুণ করব, তাহলে কত হবে? 2 2 4 16, 4 4 16। এখানে কি করব? এখানে কি করব? এই 3-এর সঙ্গে এই 3 আর এই 2 গুণ করব, তাহলে কত হবে?
3 তিরিকে 9, 9 দুগুণ 18। পরেরটা কি হবে? এই 4 এর সঙ্গে এই 3 আর 4 গুণ করে দেবো, তাহলে কত হবে? 4 4 16, 48। বুঝতে পারলে? এটাকে ছোট করতে হবে। এবার ছোটটা আমরা এখানেও করতে পারতাম, এটা কেটে নিলে আর ছোট সমস্যা থাকতো না। এইখানটা যদি আমি কেটে নিতাম আগেই, বুঝতে পারলে? এখানে তো 4/2 কে কাটাকাটি যাচ্ছিল, তো এটা কাটাকাটি করলে এখানে আর লঘিষ্ঠটাই আসতো। যেহেতু এটা করিনি তাই এটাকে লঘিষ্ঠ 2 দিয়ে কাটাকাটি যাবে। 8, 9 এবং 24। সকলে বুঝতে পেরেছি এই প্রসেসটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আশা করি তোমরা এগুলো পারবে। আমি তোমাদের যে পিডিএফটি দেবো সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক থাকবে। চলো নেক্সট। এইবার আমাদের একটা জিনিস শিখে নিতে হবে, সেটা হচ্ছে সমানুপাতি। সমানুপাত সম্পর্কে আমরা শিখবো। সমানুপাত, সমানুপাত বা প্রপোর্শন বলে। সমানুপাত বা প্রপোর্শন, অনুপাতকে বলে রেশিও এবং সমানুপাতকে বলে প্রপোর্শন। সমানুপাত কথার মধ্যেই দেখো লেখা আছে সম অনুপাত, অর্থাৎ এখানে দুটো অনুপাত থাকবে, দুটো অনুপাত সমান থাকবে। ধরো যাক একটা লেখা আছে 4:10, আর একটা লেখা আছে ধরো যে 8:20। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি লঘিষ্ঠ করি দেখো কত হবে? 2:5। আর এটাকেও যদি লঘিষ্ঠ করি তাহলে কত হবে? 4:10:2:5। দুটোর মানই কিন্তু দেখো সমান হয়ে যাচ্ছে। তো এইরকম যদি অনুপাত হয় যেখানে উভয় অনুপাতের মান সমান, তাহলে সেই অনুপাত দুটিকে বলবে সম অনুপাত। বোঝা গিয়েছে? তাহলে এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 4:10 সমানুপাত চিহ্ন 8:20। অথবা এভাবে লিখতে পারি 4:10 = 8:20। এভাবে লিখতে পারি। বুঝতে পারা গেল? এটুকু সবাই বুঝতে পেরেছি? যখন দুটি অনুপাতের মান সমান হয় লঘিষ্ঠ আকারে, তখন তাদেরকে আমরা এইভাবে লিখতে পারি এবং পুরোটাকে বলে সমানুপাত, যার 4টি পদ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। প্রথম পদ এবং চতুর্থ পদ এদেরকে বলা হয় প্রান্তীয় পদ, যেহেতু দুটো প্রান্তে থাকে। ঠিক আছে, আর এই যে মাঝের দুটোকে বলা হয় মধ্যক। ঠিক আছে, মধ্যক, দ্বিতীয় এবং তৃতীয়কে। তো এদের খুব ভালো রিলেশন আছে, মনোযোগ দিয়ে শিখবে, পরের অঙ্কগুলো সব এই রিলেটেড। তাহলে আমরা কি শিখলাম? এখানে শিখলাম সমানুপাতের ক্ষেত্রে দুটো অনুপাত থাকে যেগুলো পরস্পর সমান হয়, তাদের মান লঘিষ্ঠ আকারে আমরা অনুপাত সমান করে ফেলতে পারি। তাহলে এখানে দেখো, এখানে আছে 4:10 = 8:20। ঠিক আছে, 4টে পদ, এটা হচ্ছে সমানুপাত। প্রত্যেকটাকে বলে সমানুপাতি। ঠিক আছে, প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। এবার এখানে ধরো যাক কোনো একটি পদ দেওয়া নেই, ধরো বললো যে এই প্রথম পদটি দেওয়া নেই, তার জায়গায় x দেওয়া আছে, তোমাকে বলো x এর মান কত। এটি বার করা খুব সহজ। সবসময় মনে রাখবে প্রথম পদ এবং চতুর্থ পদের মধ্যে একটা রিলেশন থাকে। অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ। প্রথমের সঙ্গে চতুর্থ গুণ হয় আর দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ হয়, সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। বুঝতে পারলে? এইবার কিভাবে আসছে বিষয়টা? খুব সহজ। দেখো, আমরা প্রত্যেকেই জানি প্রথম যে অনুপাতটি আছে x/10, x:10, আমরা x/10 লিখতে পারি, সমান সমান এটাকে আমরা কি লিখতে পারি? 8/20 লিখতে পারি। এবার দেখো কোনাকুনি গুণ করো, এই দেখো প্রথম আর চতুর্থর মধ্যে গুণ হচ্ছে, এই দেখো দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে গুণ হচ্ছে। বোঝা গেল? তাহলে খুব সহজেই এখানে কোনো একটি পদ যদি উহ্য থাকে বা দেওয়া না থাকে, তাহলে আমরা খুব সহজেই এই রুলসটি অ্যাপ্লাই করে আমরা কিন্তু তার মান বার করতে পারি। এখানে প্রথম পদটির মান তাহলে কত হবে তোমরা বলো তো, ক্যালকুলেশন করে কি হবে? এটা 20x, এটা কোনাকুনি গুণ হলে, এটা কোনাকুনি গুণ হলে কত 4 হবে? হবে, 4 স্যার, 4 4 হবে। এভাবে হয়ে গেল। তাহলে x এর মান যদি আমি বার করি তাহলে কত হবে? x এর মান বার করলে এটা হবে
8 গুণ 20 4 10 বাই 20। দেখো 0 0 কেটে যাচ্ছে, 2 2 কেটে গেলে 4 হয়ে গেল, তাহলে এক্স এর মান 4 বেরিয়ে গেল। আমরা জানি, আমরা প্রথমেও দেখেছিলাম 4টাকে মুছে দিয়ে আমরা এক্স লিখেছিলাম বটে, তাহলে খুব সহজেই বুঝতে পারছি যে এক্স এর মান 4 হয়ে গেল। এখানে এই 4টি পদ দেওয়া থাকলে যে কোনো পদ চাক না কেন তুমি কিন্তু বার করে ফেলতে পারবে যে ওই পদটি কত হবে। তোমাকে মনে রাখতে হবে কার কার সঙ্গে কার রিলেশন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। একটা উদাহরণ দিচ্ছি, বার করো, তোমাদের দিচ্ছি, তোমরা করে বলো তো কত হবে। হ্যাঁ, তোমাদের একটা উদাহরণ আমি দিচ্ছি, তোমরা বলো। ধরো এরকম আছে 2:4 is equal to 6:x। এখানে x এর মান কত হবে বার করো তো। 12। ভেরি গুড, 12। কিভাবে? দেখো x চেয়েছে, x সমান 12 24। আচ্ছা, হ্যাঁ, x এর সঙ্গে 2 এর সম্পর্ক, তাহলে এটা পরিষ্কার লিখতে পারি, তাহলে এই দুটোর গুণের সম্পর্ক হয়, আর এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক, তাহলে এটা 2x is equal to 4 into 6, এইভাবে বার করতে পারি। এত কিছু করার একদমই প্রয়োজন নেই, বোঝানোর জন্য বলছি। এটা ডাইরেক্ট লিখতে পারি x সমান সমান এই দুটোর গুণফল 4 into 6 by 2, কাটাকাটি করে দাও, 2 হলো 12 হয়ে গেল। বুঝতে পারছি সকলে? পরিষ্কার হয়েছে এটা? এখানে হ্যাঁ, স্যার। এটা চতুর্থ সমানুপাতি বার করলাম, ঠিক আছে? ওকে, তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তোমাকে দ্বিতীয় পদ বা তৃতীয় পদ বা প্রথম পদ বা চতুর্থ পদ যাই বলুক না কেন, তুমি কিন্তু এই রুলসে খুব সহজে তুমি বার করতে পারবে। আচ্ছা চলো তো আরেকটা দিই, তোমরা বুঝতে পারছো কিনা দেখো। ধরো এরকম লেখা আছে যে 3:9 is equal to x is/18। কত হবে? মুখে মুখে বলা যায়, খুব সহজে বলা যায়। 6 হবে স্যার, 6। 6 হবে, এমনিও মুখে মুখে বলা যায়। কিভাবে? দেখো এখানে 9 ছিল, এখানে হয়ে গেছে 18, তাহলে কত গুণ বাড়লো? 2 গুণ বেড়েছে, দ্বিগুণ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এখানেও এটা দ্বিগুণ হয়ে যাবে, 6 হয়ে যাবে। 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আগের মেথডটা যেটা বললাম, এখানে তৃতীয় পদ চেয়েছে, তৃতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদের রিলেশন, মানে এখানে হবে 9x is equal to 18 into 3, এই 18 এই 3 প্রথম আর চতুর্থ, তাহলে x সমান সমান 18 into 3 by 9, এই কাটাকাটি করো, এখানে 2 হয়ে গেল, 6 হয়ে গেল। বুঝতে পেরেছো প্রসেসটা? না বুঝতে পারলে বলবে যে বুঝতে পারলাম না। হয়েছে? তাহলে সমানুপাত জিনিসটা কি সেটা আমরা পরিষ্কার ধারণা পেলাম। সমানুপাত জিনিসটা কি, দুটো অনুপাতের মধ্যে রিলেশন কেমন হয় সেগুলো আমরা শিখে নিলাম। যে কোনো একটা পদ কিন্তু বার করতে বললে আমরা খুব সহজেই কিন্তু বার করে ফেলতে পারবো। আর একটা জিনিস এবার শেখো, সেটা যে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত পরীক্ষায় কিন্তু খুব আসে। ক্রমিক সমানুপাত বা ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, এগুলো আমাদের জানতে হবে। তো ক্রমিক সমানুপাত জিনিসটা কি? ক্রমিক সমানুপাত জিনিসটা হচ্ছে এরকম, ধরো 3টে পদ দেওয়া আছে, 3টে পদের মধ্যে ধরো এরকম দেওয়া আছে 3:9 is/27। ভালো করে বোঝো, 3টে এরকম পদ দেওয়া আছে, 3টে কেন, তার বেশিও থাকতে পারে। তো ক্রমিক সমানুপাতে মিনিমাম 3টে পদ এরকম থাকবে। সেক্ষেত্রে দেখতে হবে প্রথম দুটোর অনুপাত এবং শেষের দুটোর অনুপাত সমান কিনা। আচ্ছা এখানে বলো তো সমান কিনা, তোমরা বলো তো। আর যদি স্যার গুণ করি তাহলে সমান হতে পারে, 3 9 27, 3 9 3 27। দেখো সমান 3:9 আমি বললাম, এটা বললাম প্রথম। আর দ্বিতীয়টা দেখো 9:27, তাই না? দ্বিতীয়টা এটা, তাহলে এই দুটো কি কি সমান? অবশ্যই সমান। কারণ দেখো 3 দিয়ে যদি ভাগ করি, 3 1 3 মানে এটাকে যদি আমি লঘিষ্ঠ করি, ছোট করি, তাহলে 1:3 হবে। এখানে কত হবে? 9 9 1 9, 3 9 27। দেখো দুটো অনুপাতই কিন্তু সমান হয়ে গেল, তাই আমি এটা সমান চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এই রকম যদি হয় 3টে পদের ক্ষেত্রে প্রথম দুটোর অনুপাত এবং শেষের দুটোর অনুপাত
শেষের দুটি পদের অনুপাত যদি সমান হয় তাহলে এটাকে বলবো ক্রমিক সমানুপাতি। বুঝতে পেরেছো? ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি আমরা লিখবো কিভাবে? দেখো এইভাবে লিখবো, এইভাবে লিখবো, অর্থাৎ 3:9, 9:27, এইভাবে আমাদের ক্রমিক সমানুপাতিটা সাজাতে হবে। তোমাদের পরীক্ষায় বলে দিতে পারে যে এই 9 জায়গায় বলে দিল x, এবং বলবে কি যে 3:x:27 যদি একটা ক্রমিক সমানুপাতি হয় তাহলে x এর মান কত। তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে আমাদের? 3:x, অর্থাৎ প্রথম দুটো নিয়ে একটা সমান অনুপাত তৈরি করতে হবে, সমান সমান পরের দুটো নিয়ে একটা অনুপাত আমাদের তৈরি করতে হবে। বুঝতে পারছো? এবার x এর মান বার করে দিতে হবে। বোঝা গেল ক্রমিক সমানুপাত জিনিসটা কি? এটা আরো থাকতে পারে, এটা এখানেই শেষ নয়, এখানে আরো থাকতে পারে। যেরকম আমি যদি বলি 3 যেটা বলেছিল 9:27:81, এভাবেও থাকতে পারে। সেক্ষেত্রে নিয়ম একই, এটা এটা, তারপরে এইটার সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটা, দেখতে হবে যে তাদের লঘিষ্ঠ অনুপাত সেম হচ্ছে কিনা। দেখো এখানে 3:9 সমান সমান 9:27 × 81, প্রত্যেকটার মানই কিন্তু লঘিষ্ঠ আকারে 1:3 হবে। তাহলে এগুলো ক্রমিক সমানুপাতি বলা যাবে। ঠিক আছে? একটা ক্রম ক্রমিক সমানুপাতি ক্রম অনুযায়ী চলছে, সমানুপাতটা ক্রম নির্দিষ্ট ক্রমে চলছে, দ্যাট ইজ ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি সম্পর্কে তোমাদের আইডিয়াটা পরিষ্কার হয়েছে। ওকে, তাহলে ক্রমিক সমানুপাতি যদি আমাদের সাজাতে বলে কি করবো? একটু আগেই বললাম, আবার বলে দিচ্ছি। 3:9:27 যদি এরকম থাকে তাহলে আমরা লিখবো 3:9, মানে ক্রমটা বজায় রাখবো, 9:27, মানে মাঝেরটা এরকম দুবার হয়ে যাচ্ছে। বোঝা গেল? পরেরটা যদি 81 থাকে 81, তাহলে আমরা কি লিখবো? 27, এইভাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এইবার আসছে মধ্য সমানুপাতি। এই যে স্যার এক্সট্রা দিয়ে আরেকবার একটু বোঝাবেন স্যার, ওটা বুঝতে পারিনি। হ্যাঁ, ধরো একটা বলে দিচ্ছে যে 3:x, ধরো বলে দিল 27, এরকম তোমাকে বলে দিচ্ছে। বা এটা না দিয়ে যদি এরকম থাকে 2:x, তোমার বলে দিল যে 8, এরকম বলে দিল, তাহলে সেক্ষেত্রে x এর মান তোমাকে চেয়েছে, বললো 2:x:8 যদি একটি ক্রমিক সমানুপাতি হয় তাহলে x এর মান কত। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তার মানে কি? ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথম দুটির অনুপাত, অর্থাৎ 2:x, এবং শেষের দুটির অনুপাত দুটি সমান হবে, সমান x:8। এটুকু ক্লিয়ার হয়েছে? এইভাবে লিখতে হবে। হ্যাঁ স্যার। তাহলে কি হবে? এখান থেকে তুমি সহজে x এর মানটা বার করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? খুব সহজেই তুমি x এর মানটা কিন্তু এখানে বার করে ফেলতে পারবে। কিভাবে বার করতে হয়? ঠিক একই প্রসেস, 2/x, আরো সহজ প্রসেস আছে, আমি সহজে যাচ্ছি না, আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। x/8, এবার কোনাকুনি গুণ করে তুমি খুব সহজেই বার করে ফেলতে পারবে। এরপর পারবে তো? হ্যালো, পুরোটা দেখিয়ে দিন স্যার, এতদূর এসেছেন আর একটুখানি দেখিয়ে দিলে আচ্ছা ভালো হ্যাঁ, হতো। তাহলে এবার কি হবে? দেখো কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে? এক্সটাকে আমি এদিকে রাখবো, x গুণ করলে x² সমান সমান এদিকে গুণ করো 8:2, 8 × 2, তাহলে x² সমান সমান 16 হয়ে গেল। তাহলে x এর মান চেয়েছে, এখান থেকে স্কোয়ার যদি তুলে দিই তাহলে এখানে রুট হয়ে যায়, আমরা জানি। তাহলে এই রুটটা 16-র মধ্যে রুট চলে এলো, আর রুট 16 মানে 4, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 4। ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার। ভেরি গুড, এইভাবে আমাদের করতে হবে। এইবার আরেকটা জিনিস আছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতটা গেল। এখন আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। এই তিনটে পদ যদি দেয়া থাকে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে, এবার পরপর আসছে ক্রমিক সমানুপাতি থেকে মধ্য সমানুপাতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? মিন প্রপোর্শন ইংরেজিতে বলে। তা মধ্য সমানুপাতিটা কি? তোমাকে ক্রমিক সমানুপাতির দুটো দিয়ে দেবে, মাঝেরটা দেবে না, দুটো দিয়ে দেবে, দিয়ে মাঝেরটা বলবে বার করতে। অর্থাৎ প্রথমটা মানে প্রান্তীয় দুটো দিয়ে দেবে। এখানে একটা বললাম না যে 2:x:8,
এখানে এইটা আর এটা দিয়ে দেবে, এ বলবে মাঝেরটা বার করো, মধ্য সমানুপাতি কি হবে। অর্থাৎ এখানে বলবে 2 এবং 8 এটি যদি এটি এর মধ্য সমানুপাতি কি হবে, 2 এবং 8 এর মধ্য সমানুপাতি কি হবে, মধ্য সমানুপাতি। খুব সহজ। স্যার এখন যেটা পড়ালেন স্যার ওটাই তো মিন প্রপোর্শন। আমি ক্রমিক সমানুপাতিটা বোঝানোর চেষ্টা করলাম, ক্রমিকে আমি একটার মান বার করতে বলছিলাম, তাই মনে হলো যে এটা মিন, বুঝতে পারলে। এখন যদি বলতে যে শেষেরটা বার করো, সেক্ষেত্রে আর কিন্তু ওটা মিন প্রপোর্শন হতো না, বুঝতে পারছি। আমি সাজানোটা বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ক্রমিক সমানুপাতি আসলে সাজাতে হয়। যদি ওটা মিন প্রপোর্শনেরই উদাহরণ হয়ে গেল, সেক্ষেত্রে তোমার প্রথমটা বা দ্বিতীয়টা বা তৃতীয়টা চাইতে পারে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে। স্যার এক্ষেত্রে 3টে ফর্মুলা আছে, ওই 3টে ফর্মুলা ইউজ করলে খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, কি কি ফর্মুলা আছে বলো। ফার্স্ট প্রপোর্শন a স্কয়ার বাই b, মিন প্রপোর্শন √ab, আর থার্ড প্রপোর্শন b স্কয়ার বাই a। হ্যাঁ, খুব সহজ 3টে রুলস আছে, তোমরা যদি মনে করো ইজিলি কিন্তু এটা করে ফেলতে পারবে। মধ্য সমানুপাতি যেটা বলছিলাম, দেখো বললো এ বি সি, এটি যদি একটা ক্রমিক সমানুপাত হয়, তাহলে সেক্ষেত্রে মধ্য সমানুপাত হচ্ছে মাঝের পদ যেগুলো মধ্য, বি এর মান বার করতে হয়। সেক্ষেত্রে কিভাবে করতে হয়, ওই একই রকমভাবে সাজাতে হবে। বলবে এ এবং সি এর মধ্য সমানুপাতি কি হবে, এ ও সি এর মধ্য সমানুপাতি কি হবে, এরকম তোমাকে বলে দেবে। সেক্ষেত্রে বার করার নিয়ম কি, কিচ্ছু না, এই যে এ বাই বি ইজ সমান সমান বি বাই সি, এখানে কি হয় কোনাকুনি গুণ করলে কি হয়, বা বিবি বি স্কোয়ার সমান সমান এসি, তাহলে বি সমান সমান √ac। অর্থাৎ কিচ্ছু না, তোমাকে যদি মধ্য সমানুপাতি চাই, যে দুটোর মান দেওয়া থাকবে সেই দুটোকে √এর মধ্যে ভরে দিলেই তোমার উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে, মধ্য সমানুপাতির এই রুলসটাই তো বললে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইভাবে ভেঙে ভেঙে রুলস গুলো আসছে। ঠিক আছে, আমাদের বুঝে নিতে হবে যে কিভাবে ব্যাপারটা ঘটছে। ঠিক আছে, আর তৃতীয় সমানুপাতি কি, তোমাকে বলে 3 নাম্বার পদটা বার করতে, যে ক্রমিক সমানুপাতি 3টে থাকবে, 3টে পদ থাকবে ক্রমিক সমানুপাতির, তার 3 নাম্বার পদটা তোমাকে বার করতে বলবে। চলো অঙ্কে ফিরে আসি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। চলো এই অঙ্কটা করে ফেলো তো, 19 নাম্বার অঙ্ক। 9 ও 25 এর মধ্যে সমানুপাতি কত, 9 ও 25? স্যার 15। 15। দেখো খুব সহজেই কিন্তু উত্তর বেরিয়ে চলে আসতে পারে। 15 কি করে হবে, বাকি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বা নাতে উত্তর দাও, কোনো লজ্জা নেই। না স্যার। না স্যার, ভেরি গুড, অসুবিধা নেই। দেখো এখানে 9 আর 25 দুটো পদ দিয়ে দিয়েছে, তাদের মধ্যটা মানে মাঝেরটা বার করতে বলেছে। সেক্ষেত্রে প্রান্তীয় দুটো মানে শেষের দুটো দিয়ে দিয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি মধ্য সমানুপাতি ইজিক্যাল টু এক্স বা এ বা বি সি যা খুশি ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে পদ 3টি কি কি হবে, একটা হবে 9, একটা হবে এক্স, আর একটা হবে 25। এটুকু বুঝতে পেরেছ? প্রান্তীয় দুটো দিয়ে দিয়েছে, মাঝেরটাকে বলা হচ্ছে মধ্য সমানুপাতি। এই মাঝেরটা তোমাকে বার করতে হবে, তুমি এক্স ধরে নিয়েছো। তাহলে এবার কি করে সাজাতে হয় এটা, প্রথম দুটো সমান সমান শেষের দুটো, তাহলে প্রথম দুটো 9:x ইজিক্যাল টু x ইজ টু 25। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো? না স্যার। এটুকু বুঝতে সমস্যা নেই, তাহলে এবার x এর মান তুমি সহজেই বার করে ফেলতে পারবে। এটাকে আমরা লিখতে পারি 9/x ইজ টু x বাই 25। খুব সহজে আমরা কিন্তু x স্কোয়ার যেটা আগে দেখালাম 9:25 এখানে স্কোয়ার তুলে দিলে, স্কোয়ার যদি আমরা এখানে তুলে দিই তাহলে এটা রুট হয়ে যাবে, তুমি এখান থেকে সরাসরি মানটা বার করে ফেলতে পারবে। এটা গুণ করেও করা যায়, পুরোটা গুণ করেও করা যায়, আর ভেঙে ভেঙেও করা যায়। বুঝতে পেরেছো? এটা গুণ করলে কি হবে, দেখো আমি যদি এর ভেতরে গুণ করি তাহলে এটা হবে 9কে আমি যদি দুটো ভাগে 3 ভাগ করা যায়, আর 25কে ভাগ করা যায় 5 × 5। কারণ এরম ভাবে কেন করলাম, কারণ রুট থেকে বার করলে করার সময় দুটোর জন্য একটা বার করতে হয়। ঠিক আছে, আর কিউব থাকলে সেক্ষেত্রে 3টের জন্য একটাকে বার করতে হয়। যাই হোক, তো সেক্ষেত্রে কি হবে, এটা একটা বেরোলো 3 আর এখানে একটা বেরোলো 5, সমান সমান হয়ে গেল 3 × 5 15। বুঝতে পেরেছো? বলো এই পর্যন্ত অসুবিধা থাকলে বলো।
এভাবে বার করতে হবে, এটা লেন্দি প্রসেস। এবার তুমি যদি চাও যে আমি একবারে বার করব, একবারে হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। তোমাকে বলে দিয়েছে 9 ও 25-এর মধ্যে সমানুপাতি কত, তুমি কি করবে? কিচ্ছু না, জাস্ট ওই সংখ্যা দুটোকে রুট ওভারের মধ্যে ভরে দাও, রুট ওভারের মধ্যে ওটা ভরে দাও, ওই দুটো সংখ্যাকে। হলো? এবার কি করবে? গুণ করে, এটাকে গুণ করলে 25কে 10 দিয়ে গুণ করলে হয় 250, 9 চেয়েছে তাহলে একটা 25 বাদ দিয়ে দাও, অর্থাৎ 225। তাহলে রুট ওভারের মধ্যে 225, তাহলে এটা হচ্ছে 15 এর বর্গ, 15 এর বর্গ হচ্ছে এটা, তাই রুট ওভার উঠে গেল, তার বদলে 15 বেরোলো। বুঝতে পারছো এটা? কারোর অসুবিধা থাকলে বলো, বলো, সবাই বুঝতে পেরেছি, হ্যাঁ বা না? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, যদি না বুঝতে পারো বলবে, সময় অপচয় করবে না, না বুঝতে পারলেও বলবে যে না বুঝিনি, বুঝতে পারলে বলবে হ্যাঁ বুঝে গেছি। ওকে, নেক্সট, তাহলে পরেরটা করো, চলো। স্যার বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারিনি তাই না? ঠিক আছে, দেখো তোমাকে 19-এর অঙ্কটা বলেছে 9 এবং 25-এর মধ্য সমানুপাতি কত। যখনই বলবে মধ্য সমানুপাতি কি, তখন কি করবে? এই যে সংখ্যা দুটো আছে এই দুটোকে রুটের মধ্যে ভরে দেবে, ইনটু দিয়ে। এটুকু বুঝলে প্রত্যেকে? এটুকু বুঝেছ? যে সংখ্যা দুটো চাইবে সেই সংখ্যা দুটোকে রুটের মধ্যে ভরে দিয়ে তার মান বার করে ফেলে দেবে। এটা সব থেকে শর্টকাট প্রসেস, সব থেকে শর্টকাট। এবার লেন্দি প্রসেসটা কি আমি একটু আগেই ব্যাখ্যা করলাম, সেটা লেন্দি প্রসেস। ওই এক্স টেক্স ধরে নিয়ে কিভাবে কি করতে হয় সেটা আমি বার করে দিয়েছি আগে, ভিডিওটা একবার দেখে নেবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। খুব সহজ মেথড। মধ্য সমানুপাতি যদি চাই, যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোকে রুটের মধ্যে ভরে দাও, দিয়ে তার মান বার করো। যদি গুণ করতে অসুবিধা হয় তাহলে দুটোকে ভাঙো। 9কে আমাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের মান সমান হবে, কারণ আমরা দুটোর জন্য একটা বার করতে পারি। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তাহলে 9 হয়ে গেল। এই গুণটা এবার এখানে লিখছি। 25কে 5 দিয়ে গুণ করলে 25 হয়, হয়ে গেল। আমি এরকম কেন করলাম? দুটো থেকে একটা বার করার জন্য। তাহলে এখানে হয়ে গেল 3, একটা বেরোলো, আর রুট ওভার লিখবো না, ইন্টু দুটো 5-এর জন্য একটা 5 বেরোলো, তাহলে হয়ে গেল 15। এভাবেও করতে পারো, অথবা পুরোটাকে গুণ করে একটু আগে দেখালাম 225। স্যার এখানে দুটো সংখ্যা আছে বলে এইভাবে হলো, আর যদি 4টে থাকতো তাহলে কিভাবে হতো স্যার? 4টে থাকলে, হ্যাঁ এখানে 4টে থাকলে না, হ্যাঁ স্যার, ওই যে 9 আর 15 4টে থাকতো, তারা বলতো যে বার করতে, তখন কি করে? 4টে চাইবে না, দুটোই চাইবে। মধ্য সমানুপাতি বার করতে হলে দুটোই বলবে, 4টে বলবে না, ঠিক আছে? 4টে বলবে না, কারণ মধ্য সমানুপাতির প্রান্তীয় পদ দুটো দেয়, 3টে পদ থাকে, 3টে পদ। একটু আগে ক্রমিক সমানুপাতি বোঝালাম, 3টে পদ থাকে, তার মধ্যে মধ্য সমানুপাতি প্রথম আর দ্বিতীয় শেষেরটা দেওয়া আছে, মাঝেরটা তোমাকে বার করতে হবে। এটা হচ্ছে মধ্য সমানুপাতি বার করার নিয়ম, বুঝতে পেরেছ? চলো নেক্সট। স্যার হ্যাঁ বলো। একবার বলবেন, যেটা বললেন নেটওয়ার্ক প্রবলেমে একদমই শুনতে পাইনি স্যার। এক্ষুনি আচ্ছা, আপনি যেটা বললেন শুধু সেটা একবার বলুন। আমি বললাম যে যদি মধ্য সমানুপাতি দেয় তাহলে সেক্ষেত্রে তোমার এই দুটো পদই থাকবে, ঠিক আছে? মধ্য সমানুপাতে দুটো প্রান্তীয় পদ দুটো শেষের, প্রথমটা শেষেরটা দিয়ে দেবে, তোমাকে মাঝেরটা বার করতে হবে, বুঝতে পেরেছো? তোমরা এক কাজ আচ্ছা করবে, আচ্ছা আচ্ছা এই আমার ভিডিওটা আমি রেকর্ডিং করছি, আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি। এই চ্যানেলটিতে গিয়ে আমার ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন বা ডব্লিউবি চ্যাম্পিয়ন্স একাডেমি এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি। এইখান থেকে তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে। তারপরে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, একাধিকবার জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, ঠিক আছে? ওখানে তোমার কোনো অসুবিধা হবে না, পুরো ফুল তোমার রেকর্ডেড ভিডিও ওখানে থেকে যাবে, বুঝতে পেরেছো? চলো এটা তাহলে করে ফেলো, দেখো দেখি, তাড়াতাড়ি বলতে হবে উত্তরটা কত হয়েছে। 10 সেকেন্ড। 20 নম্বর অঙ্ক, 3 ও 27-এর মধ্য সমানুপাতি কত? 3 ও 27-এর মধ্য সমানুপাতি কত? 9 স্যার। 9। 9।
9। সবারই 9 বেরিয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড, খুব সহজ, এতক্ষণ সময় লাগার কথা নয়। রুটের মধ্যে 3 × 27 লিখে দাও, গুণ করো, 3 × 27 = 81 হয়, রুট দিলে বেরিয়ে গেল 9। খুব বেশি হলে 5 সেকেন্ড, এত হুটোপাটা করার দরকার নেই। আমি তাও বলছি এটা কত সহজে করা যায়, বুঝতে পারলে? এটা এত সহজে করা যায়। 9 হয়ে গেল উত্তর। সুতরাং এগুলো প্রথমে হুটোপাটা করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে শেখো। যারা শিখেছো ভেরি গুড, তারা তো খুবই ভালো। যারা একদম প্রাথমিক অবস্থায় শিখছো তারা কিন্তু ধীরে ধীরে শেখো, একটা টাইমে তুমিও এক্সপার্ট হয়ে যাবে, তুমিও তখন তাড়াতাড়ি করতে পারবে। তাহলে এটা কি করলাম, বললাম যে পদ দুটো থাকবে, যে সংখ্যা দুটো, সেটাকে রুটের মধ্যে ভরে দাও, ভরে দিয়ে গুণ করো, এটাকে 3 আর 27, 3 × 27 = 81, এটাকে রুটের মধ্যে রাখলাম, রুট থেকে বার করলে হয় 9। বুঝতে পেরেছো? ভেরি গুড। স্যার একবার next. এক্স এর নিয়মে দেখাবেন স্যার? বলো। একবার এক্স এর নিয়মে দেখাবেন স্যার? অবশ্যই। দেখো এখানে কি করতে হয়, এখানে তোমার মধ্য সমানুপাতিরে এক্স ধরে নিতে হয়। তাহলে এক্স ধরে নিলে কি হবে, মধ্য সমানুপাতিটা হবে, এখানে সমানুপাতটা কি হবে, 3:x, x:27, এইভাবে তোমাকে লিখতে হয়, বুঝতে পারলে? আর মাঝেরটাকে তোমাকে এদের মধ্যে কানেকশন বজায় রাখতে হয়, মধ্য সমানুপাতি। অর্থাৎ সমানুপাতটা তৈরি হয় কিভাবে, 3:x:27, এইভাবে তৈরি হয় অ্যাকচুয়ালি ক্রমিক সমানুপাতটা। এবং সেখানে তুমি মাঝেরটা ধরে নিয়েছো এক্স, সেটাকে সমানুপাতিতে সাজালে কেমন হয়, এরকম হয়। এবার কিভাবে হবে, বা 3/x, আমরা 3:x কে এভাবে লিখতে পারি, ইজিক্যাল টু এটাকে x/27 লিখতে পারি। এবার কি কোনাকুনি গুণ, এক্সটাকে আমি বাঁ দিকে রাখবো, x গুণ করলে x², এখানে এই দুটো গুণ করলে 27 × 3, বা x = আমি রুটটাকে তুলে দিই, স্কোয়ারটাকে তুলে দিলে আমরা জানি এদিকে রুট হয়ে যায়, 27 × 3। এবার যা করলাম আগেরটার মতো প্রসেস, এইভাবে করে ফেলো। এটা করলে কি হবে, √81 = 9, এভাবেও বার করতে পারো। অথবা 27কে যদি তুমি ভাঙো 3 3 3 3 বা 3 হবে, অর্থাৎ কেমন হবে, √3 × 3 × 3, এটা 27 হলো, আর এই যে গুণ 3 এটা লিখে দাও, বোঝা গেল? তাহলে এখানে 4টে 3 হয়েছে, দুটো দুটো করে বেরোবে, দুটোর জন্য একটা করে বেরোবে, এই দুটোর জন্য একটা, মানে এখানে একটা 3 বেরোলো, রুট উঠে যাবে, ইন্টু এই দুটোর জন্য একটা 3, দুটো 3 গুণ করে দাও, 9 হয়ে গেল। বুঝতে পারছি? দেখো ভালো করে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার এরপরেও যদি এরকমই করেছিলাম, সেই কারণে হ্যাঁ হ্যাঁ, তো এত লেন্দি প্রসেসে যাবে না, একদমই যাবে না, এগুলো প্র্যাকটিসের জন্য ঠিক আছে, কিন্তু শর্টকাট মেথড কখন হবে, যদি এরকম চাই, জাস্ট দেখো এই লাইনটায় চলে আসবে, এতগুলো কিচ্ছু করবে না, এতগুলো তোমরা কিচ্ছু করবে না, এসব কেটে দাও, এসব কিচ্ছু করবে না, এই লাইনে চলে এসো, ডাইরেক্ট এই লাইনে চলে এসো। দেখো এখানে কি করা হয়েছে, 27 × 3কে 27 আর 3কে রুটের মধ্যে রেখে করে দিয়েছে। আগের নিয়মটাতে তো আমি এইভাবেই শেখালাম, বুঝতে পেরেছো? এগুলো করা মানে সময়ের অপচয়, কিন্তু প্রাথমিক অবস্থায় শিখতে গেলে অবশ্যই ডিটেলসে করতে হবে, কিন্তু পরীক্ষাতে আমরা এসব করবো না। চলো নেক্সট, পরেরটায় যাই। আচ্ছা এখানে একটা রেখেছি, এটা করো, এটা বলো, তোমাদের 20 সেকেন্ড টাইম দেওয়া হলো। 21 অঙ্কটা। স্যার 24। 24, অর্থাৎ এটা আমরা কি করব, √3 × 142, 192, মধ্য সমানুপাতে চেয়েছে, গুণ করো অথবা ভেঙে দাও, যা খুশি করো, উত্তর বার করে দাও। এটা গুণ করলে কত হবে, হয় 3 9 27, 5 একে 5 আর 2 এই 3 একে 3 আর 2 5, তাহলে এটা 576 আমরা জানি 24-এর বর্গ, 24-এর বর্গ হচ্ছে 576। তাহলে খুব সহজেই আমরা কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তর বার করতে পারি। ওকে, চলো নেক্সট, পরেরটা যাই। এগুলো যদি তোমরা এখন বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি আবার দেখবে, সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে, ফোন হোক মেসেজ হোক, অবশ্যই করবে। একজন মেসেজ করেছো আমাকে জিআই নিয়ে, আমি উত্তর দিয়ে দেবো, আমি এখনো দেখিনি, ওটা করে দেবো, মানে তুমি ঠিক হয়েছে কিনা জানতে চেয়েছো, এখানে ক্লাসে আছো তুমি?
তৃতীয় সমানুপাতি কত? 22-এর অঙ্ক। তৃতীয় সমানুপাতি, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি, এই তিনটে বার করা যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে স্যার 12 হ্যাঁ, তৃতীয় সমানুপাতিটা মানে কি হচ্ছে, এখানে 3 নাম্বারটা বার করতে বলছে, অর্থাৎ 3 আছে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 6, 3 নাম্বারটা বার করতে বলছে। 3 নাম্বারটা আমরা জানি না, এক্স ধরে নিলাম। ক্লিয়ার? তৃতীয় সমানুপাতিটা আমি ধরে নিলাম এক্স। তাহলে সমানুপাতটা কিভাবে সাজানো হবে? তখন আগেরটা কি হচ্ছিল, মধ্যটা দেওয়া ছিল না, শেষের দুটো দেওয়া ছিল। এখানে কি বলছে, প্রথম দুটো দেওয়া আছে, শেষেরটা দেওয়া নেই, শেষেরটা তোমাকে বার করতে হবে, মানে তৃতীয়টা বার করতে হবে। তাহলে এই যে তৃতীয় আমি ধরে নিলাম এক্স, তাহলে এটাকে কিভাবে আমি সমানুপাতে সাজাবো? 3:6 = 6:x। কেন এইভাবে সাজানো আমরা জানি, প্রথম দুটোকে অনুপাত করতে হয় আর শেষের দুটোকে অনুপাত করতে হয়। দেখো এইভাবে করে দিয়েছি। এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু এক্স এর মান বার করে ফেলতে পারবে। তাহলে এখানে কিভাবে এক্স এর মান বার করলে কি হবে, আমরা জানি এটার সঙ্গে এটা গুণ হয়, অর্থাৎ 3x। এখানে কত হয়, দ্বিতীয় আর তৃতীয় গুণ হয়, 6 × 6। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 6 × 6 বাই, এখানে 3 চলে গেল, কাটাকাটি করো, 2, 6 দুগুণে 12। এভাবে করতে পারো। ঠিক আছে, অথবা এটা তো লেন্দি প্রসেস, মানে ভেঙে ভেঙে শেখানো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে, এক্ষেত্রে এরকম যদি থাকে তাহলে কিচ্ছু না, কি করতে হয়, প্রথমটাকে নিচে লিখবে আর পরের যেটা থাকে সেই দুটো এরকম গুণ করে দেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। প্রথমটাকে হর লিখবে আর পরেরটা যেটা থাকবে সেটা দুবার গুণ করে দেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তৃতীয় সমানুপাতি। পরিষ্কার প্রত্যেকে? চলো নেক্সট, পরেরটায় আসি, পরেরটা করার চেষ্টা করি। এটা বলে দিলাম, তাহলে এবার তোমরা পরেরটা করো। এই ধরনের প্রশ্নই পরীক্ষায় থাকবে, খুব সহজ সহজ। 23-এর অঙ্কটা 1.2 এবং 1.8 এদের তৃতীয় সমানুপাতি কি হবে? 27 বলো। 27 27 না 2.7 হবে উত্তর। স্যার প্রথম ওইগুলোকে পয়েন্টে আছে? এই যে পয়েন্ট বলে দিলাম যে 1.2, 1.8, যদি পয়েন্ট না থাকে তাহলে 27। ভেরি গুড। আর পয়েন্ট থাকলে মাঝে একটা পয়েন্ট দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি কিভাবে করলো? কি বললাম, এইরকম যদি দেওয়া থাকে এবং তৃতীয় সমানুপাতি যদি বার করতে হয়, তার লেন্দি প্রসেস বা বিস্তারিত ব্যাখ্যাটা আমি শিখিয়ে দিয়েছি আগেই। যারা দেখোনি অবশ্যই ইউটিউব চ্যানেলে যাও আমার, এটা আমি লোড করে দেবো, আপলোড করার পর দেখে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এক্ষেত্রে তৃতীয় সমানুপাতি বললাম কি হবে, বাই লিখবে, নিচে লিখবে যেটা প্রথমে যেটা থাকবে নিচে, আর এইটা যেটা থাকবে সেটা দুবার লিখে দেবে, এখানে দুবার গুণ করে দেবে, মানে শর্টকাট। এটা কিভাবে আসছে আমি কিন্তু আগের ভিডিওতে, মানে আগের অংশে দেখিয়েছি। এবার কাটাকাটি করো, সিম্পল, তাহলে চলে আসবে। এখান থেকে দশমিক তুলে দাও, দশমিক একটা চলে গেল, এখানে একটা দশমিক আছে তার জন্য 10 হবে, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য 0, তাহলে এখানে উঠে গেল। এবার কাটাকাটি 12, 6 দিয়ে কাটো ডাইরেক্ট, 2, 3, 5, 6, তাহলে কত হচ্ছে 18/5। ঠিক লিখছে তো? দেখো তো, হ্যাঁ ভুল হচ্ছে এখানে। স্যার 10টাকে রেখে দিন, পরে দশমিক দিয়ে দেবেন। একদমই তাই, এখানে কাটাকাটি একটু ভুল করে ফেলেছি, অসুবিধা নেই। এই যে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 18কে কাটছি, 9 হয়ে গেল। তাহলে এখানে 10 পড়ে থাকলো, এখানে হলো 27/10 সমান সমান, এটাকে ভাগ করলে হয় 2.7। আর দশমিক না থাকলে 87 উত্তর হয়ে যেত। বুঝতে পেরেছি সবাই? চলো নেক্সট, পরেরটা আসে। এটা করো 24-এর অঙ্কটা। 2a ও 3b এর তৃতীয় সমানুপাতি কত? 2a এবং 3b এর তৃতীয় সমানুপাতি কত? করতে হবে, প্রত্যেককে করতে হবে, প্রত্যেককে। উত্তর চাই।
এত সময় লাগার কথা না তো। স্যার লাস্ট কি শুনছো না 9b ঠিকঠাক? স্কয়ার বাই 2a। ভেরি গুড, 9b স্কোয়ার বাই 2a, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই সঠিক উত্তর। স্যার একটা কথা বলবো? অবশ্যই বলো। বলছি স্যার ওই যে দুটো ছিল যে মানে 18-র মাঝখানে পয়েন্ট ছিল না, দুটো ছিল, তো একটার জন্য তো একের পিঠে শূন্য বসালাম, তা আরেক পাশের জন্য কি বসাবো না স্যার? ওই যে ওই জায়গাটা নিচে 1.2 ছিল না, 1.2, হ্যাঁ ওই পয়েন্ট পয়েন্ট উঠে হ্যাঁ। গেল দুটোর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? ওই পয়েন্টে উঠে গেল। হ্যাঁ, পয়েন্ট মানে কি, একটাতে দেখো এরকম ছিল 1.8 ইন্টু 1.8, হ্যাঁ তাই না, বাই হ্যাঁ 1.2, ঠিক ছিল। আচ্ছা ওই এবার দেখো, হ্যাঁ 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 এই যে প্রথমের দশমিকটা এইটা আমি তুলে দিলাম কেন, কারণ এখানে প্রত্যেকটার জায়গায় একটার পর আছে, এভাবে আমরা তুলতে পারি। আচ্ছা কিন্তু যদি দুটো থাকতো তাহলে আর তুলতে পারতাম না, সেক্ষেত্রে উপরে আবার শূন্য নিতে হতো ওইভাবে। এখানে কি হচ্ছে, ইন্টু এই দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, 10 হলো। আর এই দশমিকটা এই দশমিকটা যেহেতু কমন ছিল উঠে গেল। বুঝতে পেরেছো? ভেরি গুড, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, কোনো অসুবিধা নাই। আপনাদের কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবেন। তাহলে এটার উত্তর এটা হয়ে গেল। সবাই পেরেছি নাকি বুঝিয়ে দেবো? কি করে এলো বুঝিয়ে দিই, তা নাহলে সমস্যা হয়ে যাবে। দেখো আমি কি বললাম, এরকম যদি থাকে তৃতীয় সমানুপাতি বার করার নিয়ম কি, প্রথমটাকে নিচে বসিয়ে দাও। দেখো 2a, এখানে 2a বসে গেল, আর উপরে যেটা থাকবে পাশে যেটা থাকবে সেটাকে দুবার লেখো, 3b ইন্টু 3b, তাহলে 3b গুণ করলে 9b স্কোয়ার হয় বাই 2a, হয়ে গেল। কেন হয়, কি জন্য হয়, সব কিন্তু একটু আগে আমি ক্লাসে বুঝিয়েছি। যদি বুঝতে না পারো ভিডিওটি ভালো করে দেখো, তারপরে বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। চলো নেক্সট, পরের অঙ্কে আসি। চলো এটা করো। এর উত্তর আমি বলবো না, তোমাদের করতে হবে। 6, 9 এবং 12 এর চতুর্থ সমানুপাতি কত? 1 সেকেন্ডে বলো উত্তর। যা, 1 সেকেন্ড চলে গিয়েছে, বলতে পারলেন না। স্যার 18। 18, ভেরি গুড, 18 হয়ে গেল। মুখে মুখে বলা যাচ্ছে তাই না? স্যার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি দেখতে পাচ্ছি না ভিডিওগুলো সঠিকভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। 18 হয়ে গেল। একদম প্রথম দিকে শেখাচ্ছিলাম, যদি বুঝতে অসুবিধা হয় বলবে, তাও আমি করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি হচ্ছে ব্যাপারটা, চতুর্থ সমানুপাতি চেয়েছে, 4টে চেয়ে 4 নাম্বারটা চেয়েছে, 1 2 3 দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 6:9 ইজ ইকুয়াল টু 12 ইজ টু ওই যে চতুর্থ সমানুপাতিটা আমরা ধরে নিলাম x। এবার আমরা x এর মান বার করব। যারা প্রথম থেকে ক্লাস করেছে তারা অবশ্যই কিন্তু এটা করতে পারবে, আর যারা প্রথম থেকে ক্লাস করনি বা ক্লাসে মন নেই তারা কিন্তু পারবে না। চতুর্থ সমানুপাতি বার করার নিয়ম কি বললাম, দ্বিতীয় গুণ তৃতীয়, এটা দ্বিতীয় এটা তৃতীয়, বাই প্রথম। হ্যাঁ, দ্বিতীয় গুণ তৃতীয়কে প্রথম দিয়ে ভাগ করো, এই কেটে গেল, 6 12, এই 2 হয়ে গেল 18। এত কিচ্ছু লেখার প্রয়োজনই নেই, এইভাবেও করা যায়, কিন্তু স্যার এত ডিরেক্টলি লিখবো এটা না। করতে পারি তো স্যার? হ্যাঁ, ডিরেক্টলি ওই 9:12 বাই 6 ওরম করলে অসুবিধা নেই? কোনো ডিরেক্ট অসুবিধা নেই, আমি এটা প্রথমেই করেছি, ওইটা আর ডাইরেক্ট 9 করো। এক্সট্রা তোমাকে তো ঢোকাই। উত্তর পরীক্ষায়, হ্যাঁ তোমাকে তো উত্তর পরীক্ষায় বার করতে হবে, তোমাকে কেমন করে করেছো ওসব তো চাইবে না, উত্তর বার করো, জাস্ট কিচ্ছু করবো না। প্রান্ত পদের গুণফল সমান হচ্ছে মধ্য পদের গুণফল, এটাই সূত্রটা স্যার। এটা যে বলো, প্রান্ত বুঝতে পারছি। পদের গুণফল সমান হচ্ছে মধ্য পদের গুণফল সমান হয় এটা। হ্যাঁ, ওই তো রুলস এটাই, প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান মধ্য পদ দুটির গুণফল। প্রথমে আলোচনা করলাম প্রথম পদ আর দ্বিতীয় পদের গুণফল, এবং প্রথম পদ এবং শেষ পদের গুণফল, এবং দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল, এটা নিয়ম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার। আমি প্রথমে আলোচনা করেছি। এই ধরনের অঙ্ক যদি একটু শিখে যায়, আমার কিছু করার দরকারই নেই, ও প্রথম পদ দ্বিতীয় পদ কিচ্ছু করার দরকার নেই, জাস্ট অঙ্কটা স্যার, ঠিক দেখবো, আছে। উত্তর বলে দেবো, হ্যাঁ জাস্ট দেখবো, হ্যাঁ, উত্তর বলে দেবো। দেখো কি করে বলবো, এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাই তো, আমার 4 নাম্বারটা চেয়েছে। তাহলে দেখো প্রথম থেকে তৃতীয়টা আমি আগেও আলোচনা করেছি, আবার বলছি, এখানে দেখো 6:9 সমান সমান 12 কত, এটা চেয়েছে। তো এখানে দেখো 6 থেকে 12 কি করে হলো, কিভাবে এলো,
1.5 মাল্টিপ্লাই হ্যাঁ 6 into 9 এর 1.5 মাল্টিপ্লাই করে তো 12 এর সাথে 1.5 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। 2 গুণ করে এলো, 6 থেকে 12 এলো 2 গুণ করে, 9 সঙ্গে 2 গুণ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। 9 সঙ্গে 2 গুণ করা, উত্তর বেরিয়ে আসবে। বোঝা গেল? তাই এটা দেখেই বলা যাবে উত্তর কত হবে। এখনো যদি বুঝতে না পারো বলবে। নেক্সট, এটা করে ফেলো। ও এখানে একটু ভুল আছে, এখানে প্রথমে এ হবে। হ্যাঁ, এখানে প্রথমে এ হবে, এ, অর্থাৎ এই অঙ্কটা হবে এ কমা এ বি আর হচ্ছে এ বি সি। তাহলে চতুর্থ সমানুপাতিটি কি হবে? a b স্কয়ার c। হ্যাঁ, এ বি স্কোয়ার সি। কি করে আসছে দেখো, এটা প্রথম, তাহলে দ্বিতীয় আর তৃতীয় গুণ করে দাও, আর এটাকে এ ভাগ করে দাও। পাই এ এ কেটে গেল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই বিটা গুণ হয়ে গেল, তাহলে বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি উত্তর হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও বুঝতে না পারলে ভালো করে ভিডিও দেখো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, তারপর আমি দেখব। ওকে, নেক্সট, পরের অঙ্কে আসে। এটা করে ফেলো, উত্তর বলো। 48। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো শিখে গিয়েছো। 8 থেকে আসছে 24, কি করে? 3 দিয়ে গুণ করে। তাহলে 16কে 3 দিয়ে গুণ করো, হয়ে যাবে 48। এভাবে আসছে। বুঝে গেল? তানিয়ার মন্ডল এখন জয়েন হচ্ছ? ক্লাস তো প্রায় শেষের দিকে। চলো, বুঝতে পেরেছি প্রত্যেকে? আচ্ছা, এরপরে একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমাদের করতে হবে। লাস্ট অঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করবে। লেখো 18 এক্স এবং 50 ক্রমিক সমানুপাতি হলে এক্স এর মান কত? 18 এক্স এবং 50 যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি, তাহলে এক্স এর মান কত? 34 হবে। 30। 34 30। 34। আচ্ছা, দেখছি কত হয়। আর দু একজন করে দেখো। স্যার 30। 30 একজন 30 বলছে, একজন 34 কেন আসছে? যে 34 বলছে তার 34 আসছে কেন গো? খুব সহজ, কিভাবে তৈরি করতে হয় আগেই শিখলাম। 18 ইজ টু এক্স সমান সমান এক্স ইজ টু 50। তাহলে কি করতে হয়? এক্স স্কোয়ার সমান সমান 18 ইন্টু 50। তাহলে এক্স সমান সমান √18 ইন্টু 50। এটাকে 18কে 50 দিয়ে গুণ করলে 5 18 90, তাহলে 90 আর একটা শূন্য, তার মানে 900 হয়ে গেল। √900 হলে 30 হবে উত্তর। বুঝতে পেরেছ? এটা ক্রমিক সমানুপাতি। এটা কিন্তু এই অঙ্কটা না, আমি অঙ্কটা দিয়েছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এই তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয়, সেখানে এক্স এর মান কত। যদি এটা মধ্য সমানুপাতি চেয়েছে, মানে মধ্য সমানুপাতি হিসেবে বার করছি আমরা, কিন্তু ক্রমিক সমানুপাতি এরকম বলে দেবে, তিনটাই দিয়ে দেবে, দিয়ে বলবে এর মানটা কত বার করো। বুঝতে পেরেছ? ওকে, চলো নেক্সট। দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক তোমাদের বাড়িতে করতে হবে। এই অঙ্কটা 28-এর অঙ্কটা লিখে নাও, যে বাড়িতে করবে। 2 প্লাস এক্স, এটা একটা, 8 প্লাস এক্স এবং 26 প্লাস এক্স যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এক্স এর মান কত? এই অঙ্কটা খাতায় লিখে নাও, বাড়িতে করবে। আবার হয়েছে লেখা 2 প্লাস এক্স, 8 প্লাস এক্স আর 26 প্লাস এক্স যদি এরকম হয়, এটা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এক্স এর মান বার করতে হবে। খুব সহজ, কিভাবে পাঠাবে আবার বলে দিই। 2 প্লাস এক্স ইজ টু মাঝেরটা 8 প্লাস এক্স, আর ওদিকে কি যাবে?
8 প্লাস এক্স আর 26 ইজ টু 26 প্লাস এক্স। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এই যে মাঝে যেটা থাকে সেটাকে আমরা এইভাবে দুবার লিখি, এদিকেও লিখি এদিকেও লিখি। আমরা শিখেছি, একটু আগে আমরা আলোচনা করেছি। তাহলে এটা আশা করি সবারই লেখা হয়ে গেছে। নেক্সট পরেরটা, এই দুটোর উত্তর কিন্তু আমি পরের দিন নেবো, তোমাদের কাছ থেকে বলে দিলাম। এই অঙ্কটা লেখো, 29-এর অঙ্কটা, x প্লাস 1, পরেরটা 5x মাইনাস 3 এবং পরেরটা 11x প্লাস 3 হলে ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত? আবার বলছি, x প্লাস 1, পরেরটা 5x মাইনাস 3, পরেরটা 11x প্লাস 3, এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে x এর মান কত? এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো বাড়ি থেকে করবে। ওকে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ভেরি গুড। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা বাড়িতে পড়াশোনা করো। আমি তোমাদের বাড়ির ভার আজকেই দিয়ে দিচ্ছি, গ্রুপে পিডিএফ আকারে পেয়ে যাবে। আর এই ভিডিও এই অঙ্কগুলো দেখার পর যদি কারোর কোথাও অসুবিধা হয় আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো। এবং আগে ভিডিওটি ভালো করে দেখো, আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি, পুনরায় আবার ভিডিওটি দেখো, তাহলে তোমাদের কিন্তু স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, প্রত্যেক ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ স্যার। গুড নাইট গুড নাইট, থ্যাংক ইউ। স্যার, গুড নাইট। হ্যাঁ, স্যার স্যার একটা কথা বলছিলাম স্যার, ওই বলো। ডেইলি জিকে গুলো স্যার কোনোভাবে কি পাওয়া যাবে না স্যার? বলো। মানে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে স্যার। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো ক্লাস করার দরকার নেই, ক্লাস করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। না ক্লাস নয়, মানে স্যার গ্রুপে যদি আপনি যদি পিডিএফ আকারে যদি দিয়ে দিতেন করে দিন। হ্যাঁ, পিডিএফ আকারে দেবো। এখন এই মুহূর্তে আমার সময় হচ্ছে না, অনেক চাপ পড়ে গিয়েছে। মানে আপনি তো ব্যস্ত খুব, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমি ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি, মানে বহুত দিকে চাপ। হ্যাঁ, স্যার। স্কুল থেকে আসার পরে এই আবার শুরু করছে, ড্রেসটাও এখনো ছাড়েনি অ্যাকচুয়ালি। তো যাই হোক, হ্যাঁ, বিভিন্ন সমস্যা নেই। চাপ আবার- তুমি এক কাজ হ্যাঁ, করবে, স্যার। অ্যাচিভার বলে একটা পত্রিকা বার হয়, অ্যাচিভার মাসিক আচ্ছা, পত্রিকা, স্যার, অ্যাচিভার, অ্যাচিভার্স। ওইটা খুব ভালো ঠিক করে আছে। যদি তুমি খুঁটিয়ে পড়ো তোমার আর কোনো অসুবিধা হবে না। আমাদের আর একটা গ্রুপ ঠিক আমরা আছে। তৈরি করেছি, ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি বলে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, দেখবে। ওই গ্রুপে আমি প্রত্যেক মাসের অ্যাচিভার্সটা দিয়ে দিই, শেষে ওখান থেকে তুমি আচ্ছা, ডাউনলোড করে পড়তে পারো। যদি কিনতে অসুবিধা হয় তাহলে ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো, অথবা যদি কিনতে সমস্যা না হয় 50 টাকা করে দাম, ওই পত্রিকাটা যদি তুমি কিনে নাও তাহলে তোমার খুব হ্যাঁ। হেল্প হবে। ওটা থেকেই বেশিরভাগ প্রত্যেক মাসে বেরোয় অ্যাচিভার? বলো। অ্যাচিভার প্রত্যেক মাসে বেরোয়? অ্যাচিভার মাসে- প্রত্যেক মাসে বেরোয়? প্রত্যেক মাসে একবার ঠিক করে আছে। বার হবে, 50 টাকা দাম। ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে, আছে। আচ্ছা, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ, ওকে।